গাজীপুরের শ্রীপুরে একের পর এক অবৈধ সার কারখানার সন্ধান মিলছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও বন্ধ হচ্ছে না এসব সার কারখানা। এসব কারখানার ভেজাল সার ছড়িয়ে পড়ছে বাজারে, আর না বুঝে সেই সার ব্যবহার করে কৃষক পড়ছেন ক্ষতির মুখে। পাচ্ছেন না সঠিক ফসল, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। 11ই জানুয়ারি রবিবার এরকম একটি অবৈধ সার কারখানার সন্ধান মিলেছে শ্রীপুর পৌর এলাকার 2 নং সিএনবি এলাকায়। কারখানাটি চালাচ্ছিলেন রনি নামের এক ব্যক্তি। 12ই জানুয়ারি সোমবার রাত 8টার দিকে কারখানাটিতে সার তৈরির সময় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটির মালিককে 15,000 টাকা জরিমানা, মালামাল জব্দ ও সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইদুল ইসলাম। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কি বানাও? কি সার? আমার কয় লাভ নাই তো কাকা। আমি করবো লোনা দেখি মাটি হেন দেখি ক্যামেরার সামনে দেখ মাটি কাকা পুদা মাটি কি মাটি? আমি তো কর্মচারী। তো সার বলতে কোনো কিছু আছে? কিচ্ছু নাই, শুধু মাটি নাই। আমি কি আপনি যা বানান তা দিয়ে সার। এখন আমি কি কম কোন এটার মধ্যে সার কি দিছেন? সারের কি আছে? এটা কি যে আছে আমি কইতে পারবো না কাকা। যাই মালিক তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। মিক্সার করছে কাটা। মিক্সার করছে কাটা। এই যে বস্তা মিক্সার করা এসে আমি খালি এটা চলো এটা কাকা এটা লুন এটা দেখি। এটা কে সার বলে? এটা কি নাম? এই যে ওদা মাটি। আপনি আমার কথা একদম ক্লিয়ার। সেটা হলো আপনি লাইসেন্স ছাড়া এই ধরনের কোনো ব্যবসা আর করতে পারবেন না। আপনি লাইসেন্স নেবেন, তারপরে ব্যবসা করবেন। আপনার এখান থেকে যে স্যাম্পলগুলো নেওয়া হয়েছে সেগুলো ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে ল্যাব টেস্টের রিপোর্ট আসার পরে আপনার পরবর্তী কার্যক্রম আপনার কৃষি ডিপার্টমেন্টের মাধ্যমে করবেন। আর এখন কোনো ধরনের ব্যবসায় আপনি বিপণনে যেতে পারবেন না, মার্কেটিংও যেতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আর এখানে আমরা জৈব বাদে যে সারগুলা ইল্লিগেল, এই সারগুলো আমরা জব্দ করব এবং এগুলো আমরা আপনি নিজ খরচে দিবেন, আমরা সেগুলোকে ডিসপোজাল বলতে বুঝছেন, মাটিতে পুঁতে দেব। ওকে। আর এখন যেহেতু লাইসেন্স নাই, আপনি কোনো লাইসেন্স আপনি দেখাইতে পারলেন না, সেই জন্য আপনি একটা প্রসিকিউশন করবো। মোবাইল ট্রেড লাইসেন্স ইজ নট সাফিসিয়েন্ট। স্যার আসলে আমি আপনাকে আমরা ডিসকারেজ করতেছি না। আপনাকে যে সার কারখানাটা আপনারা সিলগালা করলেন, এটাতে ইনভেস্টিগেশন আপনারা কি পেয়েছেন আর এর জন্য কি ব্যবস্থা গ্রহণ করলেন একটু যদি জানান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে আমরা যেটা এসে দেখলাম সেটা হলো এখানে ওই যিনি রনি আলম নামের এক ব্যক্তি, তিনি অবৈধভাবে লাইসেন্স বহির্ভূতভাবে এখানে জৈব সার উৎপাদন করছিলেন। এখানে বার্মিস কম্পোস্ট সারও কিছু পেয়েছি আমরা। তো যেটা সার ব্যবস্থাপনা আইন যেটা আছে 2006 সালে, সেই 2006 সালের আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এটা উনি করতে পারেন না। নিবন্ধন ছাড়া কোনো প্রকার সার উৎপাদন, বিতরণ এবং পরিবহন কোনো কিছুই আইনের দৃষ্টিতে বৈধ নয়। সে অনুযায়ী আমরা এখানে প্রসিকিউশন দিয়েছি এবং সংশ্লিষ্ট ধারায় ওনাকে 15,000 টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা
এতক্ষণ আমরা কার্যক্রম চালিয়েছি। আমরা গুদামটি সিলগালা করা হয়েছে এবং ওনার থেকে আমরা একটা অঙ্গীকারনামা গ্রহণ করেছি। উনি বৈধভাবে লাইসেন্স গ্রহণ না করে উনি ওনার সারের যে ব্যবসা রয়েছে সেই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন না, এভাবে উনি একটা অঙ্গীকারনামা দিয়েছেন। আর আমরা ইতিমধ্যে এখানে যে পরিমাণ সার পেয়েছি সেই সারের একটা নমুনা সংগ্রহ করেছি এবং এখানে কৃষি অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, উনি প্রসিকিউশন দিয়েছেন এবং আমরা সেটা ল্যাব টেস্টের জন্য আমরা ল্যাবে পাঠাবো ঢাকায়। তারপর সেটা যদি পরবর্তীতে যদি এটার মধ্যে কোনো ধরনের দূষণ সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়, পরবর্তীতে আমরা সেটার ফার্দার ব্যবস্থা নেব। ধন্যবাদ।